শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজকের লুকটা খুব সুন্দর লাগছে। আমাকে হাজারটা মানুষ ভালো বললেও না আমার মন শান্তি লাগে না। তুমি আমাকে একবার যদি বলো না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমার একেবারে নিজেকে পুরো নায়িকা মনে হয়। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি রন, দিদি, দাদাভাই একটা জায়গায় যাব, আর সেই জায়গায় যাওয়ার আগে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে। আজ তোমরা অনেক কিছু জানতে পারবে। তার আগে বলি, রেডি হওয়ার জন্য মায়ের একটা শাড়ি বের করেছিলাম পরবো বলে। এখন সন্ধ্যা 6টা বাজে। এদিকে আমি আর দিদি রেডি হতে যাচ্ছি আমাদের আরেকটা দিদির বাড়িতে। 4-5টা বাড়ির পরেই সেই দিদির বাড়ি, শ্রুতি দিদি, যার কাছ থেকে আমি এর আগেও সেজেছি অনেকবার। আসলে শ্রুতি দিদিভাই আমার দিদির ননদ হয়। আমার যখনই দরকার পড়ে আমাকে দিদিভাই সাজিয়ে দেয়। তো চলে এসেছি আমরা সেই দিদির বাড়িতে। এবার তোমাদেরকে বলবো আমরা সবাই কোথায় যাব। আমরা যাব একটা বার্থডে ইনভিটেশনে, বাট এটা শুধু নিমন্ত্রণ রক্ষা করার জন্য নয়। দাঁড়াও, তোমাদেরকে একটু আমি গুছিয়ে বলি। আমার দাদাভাই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। আমার দাদাভাইয়ের কোনো গার্জিয়ান নেই, মানে আমার দাদাভাইয়ের মা বাবা কেউ নেই। আর মা বাবা না থাকলে জীবনটা কত কঠিন হয় বুঝতেই পারছো। তাই আমার দাদাভাইকে ছোট থেকেই অনেক দায়িত্ব মাথায় নিয়ে চলতে হতো। আমার দাদাভাই জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছে। আমার দাদাভাইয়ের জীবনে অনেক বড় একটা বাস্তব গল্প আছে, সেটা এখানে বললেও শেষ হবে না। চলো ছোট করে বলি। আমার দাদাভাই বাবু দাদা নামে একজনের গাড়ি চালাতো, আর দাদাভাইয়ের খুব ইচ্ছা ছিল চাকরি করবে, আর সেটা ওই বাবু দাদাকে বলতো। তারপর বাবু দাদা দাদাভাইকে গার্জিয়ানের মতো গাইড করতে শুরু করলো। দাদাভাইকে বই কিনে দিত, চাকরির জন্য সমস্ত হেল্প আর গাইড করত। বলতে গেলে একটা গার্জিয়ান যেভাবে পাশে থাকে, ঠিক সেভাবে দাদাভাইয়ের পাশে ছিলেন উনি। দাদাভাইয়ের জীবনে আরও একটা মানুষ আছে যে বট গাছের ছায়ার মতো পাশে ছিল, সেটা হলো উদ্ধব দাদা। বললাম না, দাদাভাইয়ের জীবনের কাহিনী শুরু করলে আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, বাবু দাদা হলেন মোটর ভেহিকল ইন্সপেক্টর। তো আজ ওনার ছোট ছেলের 5 বছরের জন্মদিন। তো সেখানেই আমাদের সকলের ইনভাইট ছিল। তাই আমি আর দিদি এখানে রেডি হতে চলে এসেছি, আর রন আর দাদাভাই চলে গেছে কেনাকাটা করতে, বার্থডের গিফট আর ওদের নিজেদের জন্য কিছু জামা কাপড়। তো অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আর দাদাভাইয়ের সম্পর্কে যতটা আমি তোমাদেরকে জানালাম, একটা সময় আমার দাদাভাই আমাকে জানিয়েছিল এগুলো, তাই আমি তোমাদেরকে আজ বলতে পারলাম। তো চলো এবার আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে, সময় অনেকটাই চলে আছে। তো এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। অনেক ঘন কথা বলে ফেললাম। এবার আমাদের দু বোনকে রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে। ওইদিকে অজিত দাদাভাই আর রন দুজনে মিলে জামা কিনতে চলে গেছে। মানে এতদিন পরে আমরা একটা নিমন্ত্রণ পেয়েছি। নিমন্ত্রণ বহুদিন পর আমরা একটা নিমন্ত্রণ পেয়েছি, সেখানে সবাই যাব। তাই আমিও নতুন একটা শাড়ি বার করে ফেলেছি। এখন রন বলছে নতুন একটা আমার জামা দরকার, তাই দাদা ভাই আর রন দুজনে মিলে চলে গেছে কেনাকাটা করতে। আর এদিকে আমাদের বলো তোমরা রেডি হয়ে নাও, কারণ আমাদের দু বোনের একটু টাইম লাগবে, ওরা জানে। তাই ওরা বলেছে আমরা আসার সাথে সাথে রেডি হয়ে নেবো। আমরা যেন গিয়ে দেখি তোমরা পুরোপুরি রেডি। তাড়াতাড়ি যেতেও হবে, অলরেডি 7টা বেজে গেছে। দিদির ওদিকে সাজটা হচ্ছে, পুরো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি হয়েছে? এত তুরবুর করে, কি বলবো, চোখের মধ্যে স্প্রে ঢুকিয়ে দিয়েছে। অন্ধকার নাই, এখন হাতটা ধরে রেখেছো কেন? মুখ তোর চোখ ঢুকে যাচ্ছে তো, সব উঠিয়ে দেবেছো। আর তাকাতে হচ্ছে না। আরে স্প্রে চোখের মধ্যে ঢুকে যায়নি, মানে চোখটা হালকা করে খুলছি, চোখের পাতায় মনে ছিল চোখের মধ্যে ঢুকে গেছে। তা কি হলো? কথাটা তো একই হলো। দেখি দিদি তাকা, দেখি তুই কেমন লাগছে। চুল কাটছে চোখ। হ্যাঁ এখনো ফ্যানটা চালা। অন্ধকার নাই পথের মাঝে গান বাজিয়ে ভিক্ষা করে। আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। ফেরার পথে মনে পড়লো তোমাদেরকে তো একটু দেখাতে হবে। তো আমার দিদি না আমাকে রেখে চলে গেছে, ওর আগে সাজুগুজু হয়ে গেছে। আর আমাকে এখন
শ্রুতি দিদিভাই একটু আগিয়ে দিয়ে আসতে আছে, ওদিক দিয়ে দাদাভাই আছে, বেশি দূরে না, একটু দূরে। আর এই রাস্তাতে এত কুকুর চেঁচায়, আমার ভয় লাগে, ওর জন্য দাদাভাইকে একটু ডেকে নিলাম। আর এখানে পাড়াতে না আমি একটু অচেনা তো, তাই ওরা বেশি চেল্লামিল্লি করে। যেমন শ্রুতি দিদির বাড়িতে দুটো বাচ্চা আছে, ওরা এখন আর চেঁচায় না, দেখলে ওরা বলো আগে চেঁচাতো, ওরা কাউকে ঢুকতেই দেবে না। হ্যাঁ। আর পাড়াতে তো বাপরে বাপ, রাত্রেবেলা তো ওরাই রাজা, দেখলেই চেঁচাবে, দেখলেই চেঁচাবে। ওই তো দাদাভাই আসছে। এবার আমরা সবাই বের হব, আর বাড়ি থেকে আমি যাচ্ছি, রন যাচ্ছে, দাদাভাই যাচ্ছে, দিদি যাচ্ছে, আর সায়ন দাদা যাচ্ছে। তো আমরা এই 5 জন মিলেই যাচ্ছি, আর খুব বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে। তো সেখানে একটা ছোট্ট বেবির জন্মদিন আছে, তো আমরা সেখানে যাচ্ছি। চপ্পল পরে চলে এসেছিল, ভাগ্যিস মনে করালে, নাহলে হয় চপ্পল পরেই চলে যেতাম। এখন আমরা এখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাব, কারণ সায়ন দাদা এসেছে আমাদের গাড়ি নিয়ে, আমরা গাড়িতে করেই যাব, ঠিক আছে? বলো দুজনে সুন্দর করে সেজেছি, বলো। দুজনে না প্রীতি সুন্দরভাবে সেজেছে, আর ওকে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আগে সাজলে ভালো লাগতো না, এখনো হয় না, অত সাজলে ভালো লাগে না, একটু কমের উপর দিয়ে সাজলে পরে বেশ ভালোই লাগে। আগে লিপস্টিক পরতে ভয় পেতাম, এখন লিপস্টিক পরতে অতটা ভয় পায় না, মানিয়ে যায় বেশ ভালো লাগছে, সত্যি সত্যি। হ্যাঁ ভালো লাগছে, মিষ্টি তোমরা লাগছে। কেউ আজকের আমাকে lookটা। একবার দেখার সাথে সাথে কেউ ভালো বলো না। আরে তুমি তো এমনিই সুন্দর। গালে হাত দেয় না, মেকআপ করেছি। শোনো না, শোনো, আমাকে এখন মানায় না, একটুখানি একটু সাজুগুজু করলে বেশ মানায়, তাই না? তুমি বললে আমি একটু মানে হয় না, মনের দিক দিয়ে শান্তি পাই। আজকের লুকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি একবার মানে এটা হচ্ছে হয় না, মানে ন্যাচারাল, আমাকে মেকআপ বলতে কি ওই পাউডার মাউডার ওসব কিছু দেয়নি আমাকে, তার জন্য বেশি ভালো লাগছে। চোখে কাজল পরিয়ে দিয়েছে। আর শ্রুতি দিদি খুব ভালো সাজায়, তো আমাকে দেখেই বুঝে যায় যে আমাকে কেমন সাজলে ভালো লাগবে। এবার আমি নিজেই এখনো কিন্তু ঠিকভাবে দেখিনি আমাকে কেমন লাগছে, ওই বাড়িতেই আয়নাতে দেখে এসেছি। তো আমি এই যে এরকম ভাবে সেজেছি। ট্রেন আছে পিছনে। ঠিক আছে, শোন না, আমাকে হাজারটা মানুষ ভালো বললেও না আমার মন শান্তি লাগে না। তুমি আমাকে একবার যদি বলো না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমার একবারে নিজেকে পুরো নায়িকা মনে হয়। তোমাকে একটু দেখাই, এই যে, আর ইনি আমার সাজুগুজু দেখে নিজে গিয়ে যে সুন্দর ড্রেস কিনে এনেছে। জুতো কিনেছো নাকি? ও এটা তো আগেরই জুতো। তোমাকেও আজকে খুব সুন্দর লাগছে, এই জ্যাকেটটার সাথে এই জামাটা খুব ভালো মানিয়েছে। দিদি দিকে আসো, কি গিফট এনেছো? কি গিফট এনেছো? দাদাভাই কিনেছে, তো এখানে গিফট কেনা হয়েছে। আর আমরা এখন সবাই ওখানে যাব। দাদা ভাইকেও আজকে খুব সুন্দর লাগছে, আর দিদিকে ছি খুব বাজে লাগলো দেখতে, দাগগুলো পুরো একদম শাড়ির মতো ফুলে গেছিল। কান দিয়ে, কানের পাশ দিয়ে চুলটা সরাও একটুখানি, স্টাইল করে না, নর্মালভাবেই সরাতে বলেছিলাম। নর্মাল ওটা অ্যাব নর্মালের মতো সরালে তো, হ্যাঁ এইটা। আজকে আমার দিদিকেও খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে, আর দাদাভাইকেও খুব হ্যান্ডসাম লাগছে। মোটামুটি আমরা আমাদের যদি কোথাও ইনভাইট থাকে আমরা সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে সেখানে উপস্থিত হই, তাই না দিদি? সায়ন্দা হয়েছে, আমি সরে যাবো ওখান থেকে। তো আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা যাব এখন কলকাতাতে। তাহলে ও আচ্ছা, আমরা এখন ভিলাতে যাব একটা, পলতাতে নয়। ওই দাদার বাড়ি তো পলতা, তাই না? তো এসো, ঢুকে পড়ো তুমি। আরে এই আমরেশটাকে পেছনে তুলে দে বসবে না? না আমরেশটাকে তুলে দে, না 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 না, তুলতে হবে না। অর্ধেক অর্ধেক করে হয়ে না, আমরা দুজনেই রোগা তো আমাদের হয়ে যায়, তাই না বলো? আমরা এখন যাব ভিলাতে, ভিলার নাম আমি জানি না, অরণি ভিলা। তো চলো ওখানে যাই, আগে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা সবাই আমাদের গন্তব্যস্থলে। তো এত সুন্দর করে ডেকোরেশনটা করেছে, দেখেই মনে হচ্ছিল বিয়ে বাড়ি। তো ঢোকার সাথে সাথে একটা জিনিস নজরে আসলো,
এই যে মাংকি সেজেছে এই দাদাটা কে জানি না, দেখে বড্ড খারাপ লাগছিল। আমার খারাপ লাগাতে কোনো কিছু যায় আসবে না জানি, ওটা তার কর্ম, কিন্তু কেন জানি না আমার খারাপ লাগছিল। বাট মাংকিটা কিন্তু অনেক ফানি ছিল, আর এখানে এক গোপাল ভাঁড়ও ছিল, তো দুজন ছিল এখানে, খুব এন্টারটেনমেন্ট হচ্ছিল। আর এখানে মেইনলি বাচ্চাদের জন্য এগুলো করা হয়েছে। সুন্দর একটা পার্কও আছে, তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো। তো এই যে আমাদের বার্থডে বয়ের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, এই যে ছোট্ট পুচকু, ওর আজকে জন্মদিন 5 বছরের। আর আমি এখানে না খুব ভালোভাবে ব্লগটা করতে পারিনি, তার কারণ প্রথমবার সবার সাথে আমার পরিচয় হচ্ছিল, তো আমি নিজেই একটু নার্ভাস ছিলাম, বারবার ক্যামেরাটা অন করতে পারছিলাম না, কেমন একটা লাগছিল আমার। তো এই যে দিদি ভাই, বাবু দাদার ওয়াইফ, তো আমি সবার সামনে একটু বেশি লাজুক হয়ে যাচ্ছিলাম, তাই আমি সেরকমভাবে সত্যিই ভিডিওটা বানাতে পারিনি। তো দিদি ভাই এসে একটা গিফটের ব্যাগ দিয়ে গেল, এটা আমাদের তাতানির জন্য, মানে ওখানে বাচ্চাদেরকেও গিফট দেওয়ার একটা ব্যবস্থা রেখেছিল, খুব সুন্দর একটা আইডিয়া। তো সেটাই আমি দেখছিলাম ব্যাগের মধ্যে কি কি আছে। তোমার জন্য এটা, তাতানের জন্য এটা তাতানের জন্য। আমি আমার বরকে দিচ্ছি। না হবে না, বাচ্চাদের জল হয়ে গেছে না, বিয়ে হয়ে গেছে। আজকের ভিডিওটা বেশিরভাগই আমার ভয়েস ওভারেই যাবে, কারণ আমি কথা বললে তোমরা বুঝতে পারবে না। এখানে গান বাজছিল, যে কারণে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বাবু দাদার সামনে তো আমি ক্যামেরাই অন করতে পারিনি, তাই তোমাদের সাথেও বাবু দাদাকে আলাপ করিয়ে দিতে পারলাম না। তো যাই হোক, যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। ওখানে গিয়েও কিন্তু আমাদের কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়, তো আমার আর রনির কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তার মধ্যে দিদির ফোনে একটা ফোন আসে, তাতান ঘুম থেকে উঠে গেছে, তো মা বলল তাতানকে নিয়ে যেতে, না হলে কান্নাকাটি করবে। তাই দিদি আর দাদা ভাই দুজনে মিলে চলে গেল তাতানকে আনতে। আর আমি আর রন কি করব একা একা, তাই আমি আর রন দুজনে একটু ঘোরাঘুরি করে তারপরে জুস খেতে এসেছিলাম। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, যাবে তুমি? চলো। ইতিমধ্যে আমাদের তাতান আমাদের মাঝে পৌঁছে গেছে, আর এসেই দেখে ফেলেছে বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক বানানো হয়েছে। এটাকে কি বলে, মিকি মাউস হয়তো, আমি জানি না ঠিক। আর তার পাশেই রয়েছে দোলনা। তো দেখে তো ভীষণ খুশি, কোনটা ছেড়ে কোনটায় উঠবে বুঝতে পারছে না। তো দোলনাতে তো একা একা দোল খেতে পারবে না, তাই আগে মানিকে উঠতে হবে, তারপরে ও দোলনাতে চড়বে। দোলনায় তো উঠে পড়েছি, কিন্তু এদিকে দোলনাটা বেশি উঁচু হয়ে গেছে না আমি বেশি শর্ট হয়ে গেছি বুঝতে পারছি না, নাগাল পাচ্ছি না, তাই দোলটার বেশি ভালোভাবে খেতে পারলাম না, নেমে গেলাম। আর আমার দিদি ও তো ছুতেই পারছে না মাটি। হ্যাঁ, নাগাল পাই না। তাই মনে হচ্ছিল দোলনায় বসে সাঁতার কাটছে। আজকের ভিডিওটা খুবই ছোট্ট। তো এই যে আমাদের ছোট্ট এই বাচ্চাটার নাম অরণ্য, তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর এখন খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার বাড়িতে ফিরতে হবে। আর ভিডিওটা খুবই ছোট, তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন পরে আমি ভিডিও আপলোড দিলাম, আসলে কিছুদিন ধরে না মাকে নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, সেটা তোমরা এর পরের ভিডিওতে জানতেই পারবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।